আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ফ্রম সিম্পল লাইফস্টাইল। কেমন আছেন সবাই? আমি শুক্রবার মর্নিং থেকে ব্লগটা শুরু করছি। ফার্স্টে এখানে আমি পরোটার খামিরটা তৈরি করে নিব। অনেকে পরোটার খামির তৈরি করার সময় অনেকটা পরিমাণে তেল ইউজ করে কিংবা অন্যান্য কিছু ঘি ইউজ করে, বাট আমি কোনো কিছু ইউজ করি না। আমি সামান্য কুসুম গরম পানিতে লবণ দিয়ে আমি পরোটার খামিরটা রেডি করে নিয়েছি। তারপরেও দেখবেন আমার পরোটাটা কত সুন্দর হয়েছে। খামিরটা আমি রেডি করে নিব। দেন এখানে আমি পরোটাটা সুন্দরভাবে করে নিয়েছি। আমি আমার যতগুলো করা প্রয়োজন আমি একটুখানি হাতের সাহায্যে কেটে নিয়ে এখন আমি পরোটা বেলে ভাজি করে নেব। আমার বাবার কাছে গতকালকে আমার হাতে পরোটা অনেক বেশি মজা লেগেছে, তাই তার আবদার আজ সে পরোটা খাবে। দেন এখানে আমি পরোটাগুলো দেখেন ভাজি ভাজি করে নিলাম, কতটা কালারফুল আসছে। গতকালকে পরোটাটা সত্যি অনেক সুন্দর হয়েছিল। এক এক দিন এক এক হয়। আর আমি এভাবে আমার ফ্রাই প্যানের ঢাকনার উপর রেখেছি দেখে আপনারা কেউ কিছু মনে করবেন না। পরোটা একটার উপর একটা রাখলে আসলে পরে পরোটাগুলো কেমন শক্ত হয়ে যায়, রাবারের মতো লাগে। এর জন্য একটু সরিয়ে রাখবেন, হালকা একটু ঠান্ডা হয়ে গেলে দেন এভাবে রাখবেন। তারপর আমি আমার বাবার জন্য একটা ডিম ভাজি করে নিলাম। একটা কথা শেষ না হতে আরেকটা ক্লিপ চলে আসে, আসলে এত টাইম তো নেওয়া সম্ভব না। তারপর আমি একটুখানি দুধ চা করে নিয়েছিলাম। পরোটার সঙ্গে দুধ চা তো খেতে বেশ লাগে। আর গতকালকের ভেন্ডি ভাজি ছিল, সেটা দিয়ে আমার বাবাকে সকালের নাস্তাটা দিয়ে দিলাম। দেন অনেকগুলো ভিডিও এডিট করছি, আপলোড দিয়েছি। তারপর আমার নিত্যদিনের যে কাজটা সেটা শেষ করে দেন আমি এখানে রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। শুক্রবার মানেই তো আমার বাবার মাংস খেতে হবে। মাঝে মধ্যে রান্না করি না, বাট থাকলে সেদিন তো রান্না করে দিতেই হবে। তাই গতকালকে আমি এই মুরগি মাংসটা সকালে ভোরেই আমি যখন নামাজের জন্য উঠছিলাম তখন এই ভিজিয়ে রাখছিলাম যাতে একটু নরম হয়। তারপর ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। পানিটা ঝরিয়ে নিলে যখন আপনি তেলে ভাজবেন তখন তেলটা আর ছিটে আপনার গায়ে আসবে না। তারপর এখানে লবণ, হলুদ আর একটুখানি মরিচের গুঁড়া দিয়ে ধনিয়া গুঁড়া দিয়ে আমি চিকেনটাকে ফ্রাই করে নিব। চিকেনটা আজকে একটু ভাজি করে নিচ্ছি। ওই যে আপনাদেরকে একটা কথা বলছিলাম, আমার একদিনের রান্নার সঙ্গে আর একদিনের কোনো মিল পাবেন না। আর গতকালকে আমার ভাগ্যটা এত বেশি ভালো ছিল যে গতকালকে আমার এই ভিডিওগুলো বানানোর জন্য আমার কিন্তু একটুখানি কাজেও লেট হয়ে যায়, যেহেতু এটাও আমার একটা কাজ। এই যে সকাল থেকে আমি দুইবারে যদি এই কাজটা করতে না আসতাম, এই যে আমার অনেকগুলো ভিউ এসেছে আজ। প্রায় গতকালকে সারাদিন বসে যে ভিউ আসছে, আজকে আমার 10 মিনিটে সেই ভিউ আসছে। প্রায় 4-5টা ভিডিও কেটে চলে গিয়েছে। যাই হোক, আমি একজন ছোট ইউটিউবার হিসেবে, ছোট মানুষ হিসেবে এটা আমার কাছে অনেক কিছু। তবে এই কাজটা যদি আমি না করতাম, আমি মনে করতাম যে আগে আমাকে রান্না বান্না, আমাকে A to Z সব কিছু সারতে হবে, তারপর এখানে কাজ করবো। কিন্তু এরও তো একটা নির্দিষ্ট সময় আছে। আমার এই টাইমটাতে ভিডিও আপলোড দিলে একটুখানি ভিউটা বেশি আসে, তাই আমি ট্রাই করে এই টাইমটাতে দেওয়ার। গতকালকে আমি সব কিছু বাটা মশলায় রান্না করেছিলাম। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা সব কিছু বাটা মশলায় রান্না করেছিলাম। এর জন্য আমার বাবার কাছে নাকি অনেক বেশি মজা লেগেছে। আর শিলপাটায় বাটা মশলার তরকারি খেতে তো অনেক বেশি মজা হয়, তাই সে আমাকে বলছে আমার শিলটা যেহেতু একটু ভেঙে গিয়েছে, অর্ধেকটা দিয়ে রান্না করতে, মানে বাটাটা করতে আমাকে আমার একটু কষ্ট হয়েছে আর কি, বেটে নিতে। বলে যে ব্লেন্ডারে আর মশলা করবে না, এভাবে শিলপাটায় বেটে মাংস যেদিন রান্না করবে সেদিন করবে, কারণ আমার কাছে অনেক বেশি মজা লেগেছে। দেন মশলাটা আমি কিন্তু 1 কাপ পরিমাণ পানি দিয়ে আজকে মশলাটা কষিয়ে নিয়েছি। ওই যে বললাম, আমার এক এক দিনের রান্না আমি এক একভাবে করার ট্রাই করি এবং আলাদা একটা টেস্ট আসে। যাই হোক, মশলাটা কষিয়ে নেওয়ার পরে মশলা থেকে যখন তেল ছেড়ে আসছে তখন এই পর্যায়ে আমি ভেজে রাখা আলু আর চিকেনটা দিয়ে দিয়েছিলাম। আলু আর চিকেনটা দিয়ে দেওয়ার পর আমি 10 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি। 10 মিনিট নাড়াচাড়া করে তারপরে আমি একটুখানি ঝোলের পানি কিন্তু দিয়ে দেব। আর যে চিকেনের যে গ্রেভিটা, এটা কিন্তু সুন্দরভাবে চিকেনের সঙ্গে মিশে যেতে হবে। সুন্দরভাবে এটা যদি চিকেনের সঙ্গে মিশে যায় তাহলে কিন্তু খেতেও অনেক বেশি মজা হবে আর কি। তারপর আমি একটুখানি সময় নিয়ে এই পর্যায়ে কিন্তু চুলোর আঁচটা হাই রাখবেন। হাই রাখলে হবে কি, মাংসটা আপনার আরও একটুখানি ফ্রাই হবে, প্লাস খেতেও ভালো লাগবে। এই পর্যায়ে যদি আপনি লো আঁচে রাখেন তাহলে মাংসটা সফট হয়ে যাবে, বাট খেতে খারাপ লাগবে। তারপর আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো করে আমি অন্য কাজে চলে গিয়েছিলাম। আমার এখন তো পানি দেওয়া হয়ে গিয়েছে, যেহেতু চুলা নিয়ে তো আমার দাঁড়িয়ে থাকলে হবে না, আমাকে অন্য কাজ করতে যেতে হয়েছিল যেহেতু বিদ্যুৎ ছিল না।
তারপর এই পানিটা দেওয়ার পরে পানিটা ফুটে আসলে আমি ঢাকা দিয়ে অন্যান্য কাজে চলে গিয়েছিলাম। এক পর্যায়ে এই পানিটা টেনে দেখেন মাংসটা এখন এই পজিশনে আছে। টেনে যাওয়ার পরে তারপরে কিন্তু এই পানিটা যখন শুকিয়ে যাবে দেন কিন্তু এখানে ঝোলের পানি দিতে হবে। ঝোলের পানিটা সবসময় গরম পানি ইউজ করার চেষ্টা করবেন, কারণ গরম পানি ইউজ করলে যে কোনো রান্নার টেস্ট দ্বিগুণ হয়ে যায়। নামানোর আগে কিছুটা গরম মশলা অ্যাড করে আমি নামিয়ে নিয়েছিলাম। আর আমার বাবাটার কাছে তো চিকেনটা অনেক বেশি মজা লেগেছিল খেতে, যেহেতু একটু ভিন্ন প্রসেসে গতকালকে রান্না করেছিলাম। আর সেদিন বলছিলাম না যে কলিজাটা খুঁজে পাচ্ছি না, আজকে এর ভিতরে অর্ধেকটা পেয়েছি, আর অর্ধেকটা কি হয়েছে আসলে আমি বলতে পারছি না। তারপরে যে মাংসটা ফুটে এসেছিল তখন আমি যে রেডি করে রাখছিলাম গরম মশলাটা আবারও রেডি করতে হবে, যেহেতু সামনে ঈদ, গরম মশলা গুঁড়াটা তো রেডি করতে হবে, অল্প একটু পরিমাণ আছে এর জন্য আর কি। গরম মশলা গুঁড়াটা রেডি করার জন্য সব কিছুই আছে, শুধু এলাচটা আর দারচিনিটা আনতে হবে। আর লং গোলফলটা আছে, এর জন্য জিরাও আছে, এর জন্য আমি আর কি এটা রেডি করতে পারছি না। এলাচ দারচিনি আনার পর আমি মশলাটা আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। ও আর হ্যাঁ, শুকনো মরিচটা আনতে হবে, শুকনো মরিচ কম হয়ে গিয়েছে আমার মাঝে। শুকনো মরিচ খাওয়ার খুব একটা হয়েছিল আর কি, আমি শুকনো মরিচ এনেও রাখতে পারতেছিলাম না, প্রচুর পরিমাণে শুকনো মরিচ খাচ্ছিলাম আমি। এই কারণে এবারে শুকনো মরিচটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে। ঝোলের পানিটা অ্যাড করার সময় একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, যেন ঝোলের উপরে মাংসের উপরে আর কি মাংসটা যেন ঝোলের পানির থেকে একটু বোঝা যায়, কিংবা একেবারে কিন্তু ডুবু ডুবু করে পানিটা দিবেন না, তাহলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে না। আর এ ধরনের মাংস যেহেতু আমার বাবাটা রুটি দিয়ে খেতে পছন্দ করে, এর জন্য একটু ঝোলের পরিমাণটা বাড়ায় রাখবো। বাট যেহেতু এটা সফট মাংস, সেহেতু এই পর্যায়ে কিন্তু আপনার চুলার আঁচটা হাই করে দিতে হবে, একটু সময় নিয়ে কাছে দাঁড়িয়ে আপনাকে রান্নাটা করে নামাতে হবে। তবে পার্সোনালি গতকালকে এই রান্নাটা কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল, আমার বাবাও বলছে অনেক বেশি মজা হয়েছে। যে কোনো রান্না আসলে কালার দেখলে আর হচ্ছে রান্নার প্রসেসিংটা দেখলে বলে দেওয়া যায়। যাই হোক, গতকালকে ভিডিওতে আমি একটা কথা বলছিলাম, সেই কথাটা আমার অনেক বেশি খারাপ লেগেছে পরবর্তীতে। এখন ওই কথাটার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই তো আমার মাংসর তরকারিটার ফাইনাল লুক এটা। আসলে এটা আমার কাজের জায়গা, এটা আমার পার্সোনাল কোনো জায়গা না, আমি পার্সোনাল কোনো বিষয়ে এখানে কথা বলতে চাই না। তবে মাঝে মধ্যে যখন অনেক বেশি কষ্ট হয় তখন বলে ফেলি। আর আমার মতো এরকম ছেলে আপনাদের ঘরে 2-1 পিস আছে নাকি কারো? ও আম আর চানাচুর একসঙ্গে খায়, রাত 12টা-1টার সময়ও বলে চানাচুর খাবে ঘুমানোর আগে। দেন এখানে 2 কাপ আদার চা করে নিয়েছিলাম। গতকালকের চাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, চা যত বেশি জাল হবে খেতে তত বেশি মজা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া